আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের শ্রদ্ধাভাজন সম্মানিত লুৎফুর রহমান ফরাইজি ভাই আমাদের দারুন নাজাতে আসার অনুভূতি ব্যক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। আসলে আমি ব্যক্তিগতভাবে এই দেশের অনেকগুলো বস দেখার সুযোগ হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের যত জায়গায় বহস হয়েছে কোথাও সুসম্পর্কের ভিত্তিতে শেষ হয়নি এবং কোনো একটা সিদ্ধান্তের উপরে শেষ হয় না। এই পক্ষ বলে অমুক এটা করে নাই, আরেক পক্ষ বলে তারা এটা করে নাই, এইভাবে একটা অগোছালো অবস্থায় আমাদের দেশের বহসগুলো শেষ হয়। সেখান থেকে কয়েক বছর আগ থেকেই আমার ব্যক্তিগত একটা ইচ্ছা ছিল, আমরা মৌখিক বহসে লিপ্ত না হয়ে আমরা যদি লিখিত বহসে লিপ্ত হই, যে আমরা একটা রেসালা লিখবো, আরেকজন একটা জবাব দিয়ে, আর আরেকজন একটা রেসালা লিখবে, আমরা আবার এটা জবাব দিব। অর্থাৎ রেসালা আদান প্রদানের মাধ্যমে আমরা যদি বহস করি, মুজাকারা করি, তাহলে আমাদের ইলমি গভীরতা যেমন বাড়বে, তেমনিভাবে সুসম্পর্ক হবে এবং আমাদের এই প্রকাশনাগুলো, আমাদের এই লেখাগুলো হোয়াটসঅ্যাপে আদান প্রদান হতে পারে, আমাদের নিজস্ব ফেসবুক পেজে, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে হতে পারে, যেন আমাদের এই লেখাটা আমরা উভয় পক্ষ নিয়মিত আদান প্রদান করতে পারি এবং পূর্ণ আমানতের সাথে যে আদান প্রদানটা হয়েছে এটা যেন প্রমাণিত থাকে। এই জন্য আমি লুৎফুর রহমান ফরাজি ভাইয়ের মোবাইল নাম্বারটা আমার মোবাইলে আসলে সেভ ছিল, কিন্তু আমি জানি না LR নামে, আসলে এটা আমার জানা ছিল না। পরে আমরা যখন নাম্বার সংগ্রহ করে সেভ করছি দেখি আর থেকে সেভ আছে। আমি ফরাজি ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের মিলাদ কিয়ামের বইটা, অর্থাৎ মিলাদের উপরে আমাদের যত আলোচনা, আমাদের যত কথা আমরা এই বইতে জমা করেছি এবং এই আধুনিক কালের প্রচলিত মিলাদ কিয়াম, মুনকারাত মুক্ত মিলাদ কিয়াম, ইহতিফাল বিল মাউলিদের উপরে যত ধরনের আপত্তি আছে, সকল আপত্তির দলিল নির্ভর জবাব, চমৎকার জবাব এই বইটা আমরা সংকলন করেছি। এই জন্য ফরাজি ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে যে আমি প্রয়োজনে আপনার সাথে গিয়ে দেখা করব, যদি আপনার কোনো লেখা আমি না বুঝি, কোনো কথা না বুঝি, যদি প্রয়োজন হয় আপনার সাথে দেখা করব। কিন্তু বহস করার জন্য আমি কোনো আলেমের কাছে যাইনি। আমি ঢালকানগর গিয়েছি, আকবর কমপ্লেক্সে গিয়েছি, মার্কাজউদ্দামায় গিয়েছি, তারপরে মিজানুর রহমান সাইদ শাহ হুজুরের কাছে গিয়েছি, ফটিয়ায় গিয়েছি। আমরা বহস করার জন্য কোথাও যাইনি, তবে মুজাকারার জন্য আমাদের লেখা, আমাদের কথাবার্তা, আমাদের বিভিন্ন কথা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা বলার চেষ্টা করছি। এই জন্য বহসের ডাক না দিয়ে, বহসের চ্যালেঞ্জ না দিয়ে আমরা আমাদের পক্ষে যারা, আমাদের মিলাদ কিয়ামীদের পক্ষে যারা বহসের চ্যালেঞ্জ দেয়, আমরা তাদেরকেও বলবো যে আপনারা বহসের চ্যালেঞ্জ না দিয়ে আপনি লেখেন, লেখার চ্যালেঞ্জ দেন, যে আমার লেখাটা আপনাকে দিলাম, এটার একটা ইলমি সংশোধনী আপনি দেন, তাহলে আমাদের উভয় পক্ষের বোধহয় সম্পর্কটা ভালো থাকবে এবং পরে যে একটা অগুছালো পরিবেশের উপরে আমাদের বসগুলো শেষ হয়, সেই বিটখুটে পরিবেশ, একটা খারাপ অস্বস্তিকর পরিবেশ আশা করি আর তৈরি হবে না। এই জন্য লুৎফুর রহমান ফরাজি ভাইয়ের হোয়াটসঅ্যাপে আমার লেখা পাঠিয়েছি। ফরাজি ভাইয়ের যদি কোনো লেখা থাকে বেদাতের উপরে, মিলাদ কিয়ামের বিরুদ্ধে অথবা বেদাতের উপরে ইলমি কোনো গবেষণা থাকলে মেহরবানি করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন, তাহলে আমরা এটা লিখে দেখে আমাদের কি কি সংশোধনী করা দরকার, আর আপনার লেখার মধ্যেও যদি কোনো সংশোধনী থাকে সেটা আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে জানাবো। আর হোয়াটসঅ্যাপে পাঠালে এটাও কিন্তু একটা ডকুমেন্ট, স্ক্রিনশট দিয়ে রাখা যায় পুরাটা। আমি মনে করি এটা আমানত ঠিক থাকবে। এমনি আসা যাওয়া দরকার, বহসের জন্য কেউ কোথাও আসা ঠিক হবে না। হ্যাঁ, আপনি দেখতে আসেন, নাস্তা করেন, আমরা একসাথে খাওয়া দাওয়া করি, আমরা কথা বলি, কিন্তু বহসের জন্য আসলে কি হয়, বহসে আমরা যখনই বসি তখনই আমাদের একটা ভাব চিন্তাই থাকে যে আমার বিরোধী পক্ষ, আমি কিন্তু তার বিরোধী, সে যা বলবে সব বলবে। এই চিন্তা থেকে আসলে বহসের সমাধান হয় না, বরং আমরা যখন লিখতে গেলে চিন্তা করার সময় বেশি পাই। আমরা একটা লেখা পাঠাবো, আপনি একটা লেখা পাঠাবেন, এই লেখার মধ্যে আমরা সময় নিব যে ভাই ঠিক আছে আমি 1 মাস পরে আপনার লেখার সংশোধনী দিতেছি, 2 মাস পরে, সমস্যা নেই, আপনি বছরকে বছর সময় নেন, সমস্যা কি, এখনই করতে হবে, আজকে রাতের মধ্যে সমাধান হতে হবে, বিষয়টা তেমন না। এই জন্য আমরা যারা বহস করি, আমরা আসলে বহসের কথা না বলে আমরা রেসালা আদান প্রদানের কথা বলি, এতে ওলামায়ে কেরামের মাঝে সুসম্পর্ক থাকবে। আর মিলাদের পক্ষে বিপক্ষে আমরা যারাই কথা বলি, কারো ব্যক্তিত্ব নষ্ট করে কথা বলবো না, আমরা এটাই ঠিক থাকি এবং আদাবুল ইখতিলাফ রক্ষা করে আমরা ইখতিলাফ করি। আমাদের মধ্যে ইখতিলাফ হোক, মতভেদ হোক, যেন মনোভেদ না হয়। মনোভেদটা খারাপ, মতভেদ কিন্তু খারাপ না। রহমাতুল উম্মাহ ফি ইখতিলাফিল আইম্মাহ, একটা কিতাবের নামই এটা, যে ইমামদের ইখতিলাফের মধ্যে উম্মার কত নিয়ামত আল্লাহ তাআলা রেখেছেন। এজন্য ফরাজি ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করেছি, আপনি আমার লেখাটা দেখেন, এখানে বেদাতের চ্যাপ্টারটা আগে দেখেন, এটার উপরে কোনো সংশোধনী থাকলে পাঠান, আর আপনারও যদি কোনো লেখা গবেষণা থাকে আমাদেরকে দেন। আমরা ইনশাল্লাহ এখন যদি লেখালেখি, এটাকে যদি যুদ্ধ বলেন হতে পারে এটা যুদ্ধ, এটাকে যদি বহস বলেন হতে পারে বহস, সমস্যা, আমরা রেসালা যুদ্ধে অবতীর্ণ হই, আমরা এলেমের যুদ্ধে অবতীর্ণ হই, বাক বিতণ্ড
ধান্দায় আমরা লিপ্ত না হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে, উভয় পক্ষকে পরস্পরের ভ্রাতৃত্ববোধ, পরস্পরের ব্যক্তিত্ব, পরস্পরের সম্মানবোধ বুঝে কথা বলার তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।